নমস্কার, আমি দীপঙ্কর ই বেঙ্গলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আমি আগের দিনে প্রুফ করিয়েছিলাম, আজকে দেখো প্রবলেম করাবো। দেখো প্রবলেম দেখো কি বলছে, এস একটা নন এমটি সাবসেট অফ আর এবং বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এস কি বলছে, নন এমটি সাবসেট অফ আর এবং বাউন্ডেড অ্যাবাভ, এবং টি একটা সেট বলে দিচ্ছে। টি সেটের মধ্যে এলিমেন্টগুলো কেমন না, টি সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে যে সমস্ত এলিমেন্টগুলো এক্স সেটে আছে তার নেগেটিভ টার্ম। তাহলে যে সমস্ত এলিমেন্টগুলো এস সেটে আছে তার নেগেটিভ টার্ম হচ্ছে এই টি সেটের এলিমেন্ট। আর দেখাতে কি বলছে যে দ্য সেট টিটা ইজ বাউন্ডেড বিলো, দ্য সেট টিটা ইজ বাউন্ডেড বিলো এবং ইনফিনিমাম টিটা মাইনাস সুপ অফ এস। দেখো তাহলে আমাকে গিভেন কি দিয়ে দিয়েছে, দেখো তাহলে আমার বাউন্ডেড বিলোতে তাহলে দেখেই বুঝতে পারছি নেগেটিভ মানে তাহলে বাউন্ডেড অ্যাবাভ, তাহলে এটা বাউন্ডেড বিলো হবে। তাহলে দেখতে থাকো। তাহলে আমার গিভেন সেটটা কি দিয়ে দিয়েছে, গিভেন টি একটা দিয়ে দিয়েছে কি না মাইনাস এক্স সাজ দ্যাট এক্সটা সেটা রিয়েল নাম্বার। আর কি দিয়েছে না নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। তাহলে টি একটা সেট দিয়ে দিয়েছে আর এসটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। তাহলে বাউন্ডেড অ্যাবাভ মানে তাহলে এর সুপটা আছে, এর সুপ্রিমাম প্রপার্টি আছে, তাহলে এর সেটের সুপ্রিমাম প্রপার্টি আছে। তাহলে দেয়ারফর বাই দ্য সুপ্রিমাম যেহেতু বাউন্ডেড অ্যাবাভ এবং নন এমটি, তাহলে সুপ্রিমাম প্রপার্টিস অফ আর থেকে কী বলতে পারি না যে সুপেসটাই এক্সিস্ট, সুপেসটাই এক্সিস্ট করছে, তাই তো। লেট ধরে নি সুপেসটা যেহেতু এক্সিস্ট করছে, লেট ধরে নিচ্ছি ইউ ইকুয়াল টু কত, মানে এস সেটের সুপ্রিমাম হচ্ছে ইউ। তাহলে এস সেটের সুপ্রিমাম যদি ইউ হয়, দেন আমরা কি বলতে পারবো যে ফর এনি এস বিলংস টু এস এর জন্য বা এরকমের লেখো, দেন এসটা লেস ইকুয়াল টু ইউ ফর অল এসটা বিলং টু এস সেটে আছে, এটা স্মল এস। তাহলে তোমরা এটা বলতে পারছো, তাই তো। তাহলে যেহেতু ইউটা এস সেটের সুপ্রিমাম, তাহলে এসের সমস্ত এলিমেন্টগুলো ইউর থেকে ছোট বা সমান। তোমরা এখন ধরে নিচ্ছ, এবার তাহলে এটা তোমার কন্ডিশন থেকে তুমি এটা বলতে পারছো। এবার তোমাকে দেখাতে হবে কি না টি সেটটা বাউন্ডেড বিলো, টি সেটটা বাউন্ডেড বিলো মানে কি এর লোয়ার বাউন্ড দেখাতে হবে। তাহলে আমি ফার্স্ট তাহলে কি টি সেটটাকে লোয়ার বাউন্ড দেখাবো। আর টি সেটটাকে লোয়ার বাউন্ড দেখাতে গেলে কী করতে হবে না টি সেটের মধ্যে একটা এলিমেন্ট তুলতে হবে, সেই এলিমেন্টটা দেখতে হবে যে ওই এলিমেন্টটা টি সেট না যে কোনো একটা রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার হবে পাবো যেটা টি সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট। তাহলে ধরে নিচ্ছি এখন একটা টি সেটের এলিমেন্ট ধরছি, তারপর একটা রিয়েল নাম্বার ধরবো, দেখা যাচ্ছে টি সেটের সমস্ত এলিমেন্টের থেকে রিয়েল নাম্বারটা ছোট। তাহলে আমি যে কোনো একটা এলিমেন্ট ধরছি, তাহলে আমরা যে কোনো আরবিট্রারি এলিমেন্ট ধরছি, মানে কি যে কোনো টি সেটের সমস্ত এলিমেন্টের জন্য ট্রু হবে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট, এখন ধরে নিচ্ছি কি লেট ওয়াইটা বিলংস টু টি, ওয়াইটা যেহেতু বিলংস টু টি, দেন আমি বলতে পারবো না যে মাইনাস ওয়াইটা বিলংস টু এস। কী করে বলতে চাচ্ছি দেখো, ওয়াইটা বিলংস টু টিতে মানে কি, তাহলে ওয়াইটা একটা নেগেটিভ টার্ম, ওয়াইটা কি একটা নেগেটিভ টার্ম, ওয়াইটা নেগেটিভ টার্ম মানে যে সমস্ত এলিমেন্টগুলো এস সেটে আছে তার নেগেটিভ টার্মটা টি সেটেই আছে। তাহলে ওয়াইটা যদি টি সেটে হয়, ওয়াইটা যদি টি সেটে হয়, তাহলে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু কত মাইনাস এক্স সাপোজ, মাইনাস এক্স সাপোজ। তাহলে এক্সটা কোথায় আছে, এক্সটা তাহলে কি এসে আছে, এক্সটা কোথায় এসে আছে, তাহলে এক্সটা এসে আছে মানে কি মাইনাস অফ এক্স না, তাহলে মাইনাস অফ এক্স। তাহলে এটাকে আমি প্লাস এক্স করতে গেলে কি মাইনাস অফ এক্স, এটা মাইনাস হয়, তাহলে এইটা কোথায় আছে মাইনাস ওয়াইটা বিলংস টু এসে আছে। তাহলে এটা ক্লিয়ার। যেহেতু ওয়াইটা টিতে আছে, ওয়াইটা নেগেটিভ এলিমেন্ট কার এস সেটের এস এর যে এলিমেন্টগুলো তার নেগেটিভ এলিমেন্ট, তাহলে মাইনাস ওয়াইটা বিলংস টু এসে আছে, তাই তো।
দেখো তাহলে ওয়াইটা বিলংস টু টিতে আছে, মাইনাস ওয়াইটা তাহলে বিলংস টু এসে আছে। তাহলে আমরা বলতে পারি না দেন মাইনাস ওয়াইটা লেস ইকুয়াল টু ইউ ফর অল মাইনাস ওয়াইটা বিলংস টু এস। তাহলে কি বলতে পারি, যদি মাইনাস ওয়াইটা এসে আছে আর এস সেটের আপার বাউন্ড কোনটা, সুপ্রিমাম কোনটা, ইউ, তাহলে মাইনাস ওয়াইয়ের থেকে কত ইউটা অবশ্যই বড়, মাইনাস ওয়াইয়ের থেকে ইউটা অবশ্যই বড়। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটা ইমপ্লাইজ করছে কি, আমি যদি দুদিকে নেগেটিভ করি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াইটা লেস ইকুয়াল টু মাইনাস ইউ। কী হচ্ছে, যদি আমি বোথ সাইডে নেগেটিভ করি এটা পজিটিভ হয়ে যাবে, এই লেস ইকুয়াল সাইনটা গ্রেটার ইকুয়াল সাইন হয়ে যাবে আর এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই হলো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই ওয়াইটা কি যে কোনো ফর এনি যে কোনো এলিমেন্ট, টি সেটের যে কোনো এলিমেন্ট হচ্ছে ওয়াই। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি না, এখান থেকে কি বলতে পারি, একটু ওপরে মুছে দিচ্ছি দেখো। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ওয়াইটা যে কোনো টি সেটের যে কোনো এলিমেন্ট, আর যে কোনো এলিমেন্টের থেকে মাইনাস ইউটা ছোটো বা সমান। তাহলে আমি কি বলতে পারি না যে মাইনাস ইউটা দেয়ার ফর মাইনাস ইউটা ইজ এ লোয়ার বাউন্ড অফ টি না। তাহলে মাইনাস ইউটা লোয়ার বাউন্ড অফ টি বলতে না, যেহেতু ওয়াইটা টি এর এলিমেন্ট আর যে কোনো এলিমেন্টের থেকে মাইনাস ইউটা ছোটো বা সমান, তাহলে মাইনাস ইউটা লোয়ার বাউন্ড অফ টি। তাহলে দিস শোজ দ্যাট বা দেয়ার ফর বা শো কী বলছে না টিটা ইজ বাউন্ডেড বিলো। তাহলে ফার্স্ট পার্টটা হলো, দেখো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও দেখো। তাহলে এবারে কী হলো, ফার্স্ট পার্টটা আমার হয়ে গেল। সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা দেখো। তাহলে এটা মুছে দিচ্ছে, এবার দেখো সেকেন্ড পার্টটা, এবার দেখো সেকেন্ড পার্টটা কী বলছে না, দেখাতে বলছে যে ইনফিমাম অফ টি ইকুয়াল টু মাইনাস সুপ্রিমাম অফ এস। তাহলে মাইনাস সুপ্রিমাম অফ এস, তাহলে আমাকে কি, আমি তো ওখানে সুপেসটা পেয়ে গেছি ইউ, তাহলে কি এবার সেকেন্ড পার্টটা হচ্ছে দেখো, সিন্স ইউ ইকুয়াল টু সুপেস, ইউটা কত সুপেস আমি ধরে নিয়েছিলাম আগের এতে, ইউটা সুপেস, তাহলে কি দেন ফর ইচ এপসাইলন, যে কোনো এপসাইলন গ্রেটার জিরোর জন্য দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট পাবো পি, কোথায়, ইন এস সেটে, সাজ দ্যাট কি না সুপ্রিমাম প্রপার্টি। আমি ফার্স্ট আগের ক্লাসে কী বলেছিলাম, দুটো স্টেটমেন্ট বলেছিলাম কি না, যদি সুপ্রিমাম প্রপার্টি হয় তাহলে একটা এলিমেন্ট পাবো পি সাজ দ্যাট ইউ মাইনাস এপসাইলন লেস পি লেস ইকুয়াল টু ইউ, আমি এটা বলেছিলাম না। তাই এটা যদি হয়, আমি যদি এটাকে বোথ সাইডে নেগেটিভ টার্ম করি, কেন নেগেটিভ টার্ম করবো, আমাকে ইনফিমাম অফ টি ইকুয়াল টু সুপ্রিমাম অফ এস দেখাতে হবে, যেটা নেগেটিভ। তাহলে পিটা যদি এসে আছে, তাহলে আমি পিটাকে যদি নেগেটিভ করে দিই তাহলে সেটা টিতে থাকবে, টি সেটের ডেফিনেশন অনুযায়ী। পিটা এস সেটে আছে, তাহলে আমি যদি মাইনাস পিটা তো অবশ্যই টি সেটে থাকবে, বলে দিয়েছি তো। তাহলে আমি এটা বোথ সাইডে নেগেটিভ করছি, দ্যাট ইজ বোথ সাইডে নেগেটিভ করি, তাহলে নেগেটিভ করলে গ্রেটার লেস হয়ে যায়, লেস গ্রেটার হয়ে যায়, তাহলে মাইনাস অফ ইউ মাইনাস এপসাইলন গ্রেটার মাইনাস পি গ্রেটার ইকুয়াল টু মাইনাস ইউ, দ্যাট ইজ, আমি যদি ওদিক থেকে লিখি মাইনাস ইউ লেস ইকুয়াল টু মাইনাস পি লেস মাইনাস ইউ প্লাস এপসাইলন। তাহলে মাইনাস পিটা কোথাকার এলিমেন্ট, পিটা যদি এস এর এলিমেন্ট, তাহলে মাইনাস পিটা কার টি এর এলিমেন্ট। আমি লেট ধরে নিচ্ছি কিউ ইকুয়াল টু মাইনাস পি, কিউ ইকুয়াল টু মাইনাস পি ধরছি, লেট কিউ ইকুয়াল টু মাইনাস পি ধরে নিচ্ছি। দেন আমি কি বলতে পারি, দেন ওয়ানটা শোজ দ্যাট ফর ইচ এপসাইলন গ্রেটার জিরোর জন্য দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট পাচ্ছি কিউ ইন কোথায় টিতে, সাজ দ্যাট কি না দেখো মাইনাস ইউ লেস ইকুয়াল টু কিউ
কিউ ইকুয়াল টু মাইনাস পি মাইনাস পি ইকুয়াল টু কিউ ধরেছি, লেস ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস এপসাইলন। তাহলে এইটা থেকে আমি কি বলতে পারি, দেখুন এই ডেফিনিশন এটা থেকে কি বলতে পারি না, আমি বলেছিলাম আগের লেকচারে যে স্টেটমেন্টে কি বলেছিলাম, যদি ইউটা যদি এরকমই যদি স্যাটিসফাই করে তাহলে কি বলবো, ইউটা হচ্ছে গিয়ে সুপ্রিমাম, দুটোই ইকুয়াল হয়ে গেছে। তাহলে কি এটা ইনফিমাম হয়ে যাবে, কিউটা কি বলছে ইনফিমাম হয়ে যাচ্ছে, এটা তো ইনফিমামের ডেফিনিশন পাচ্ছি তো, এরকমই হলে ইনফিমাম হয় তো। তাহলে কি হচ্ছে না, therefore minus uটা is an infimum of t, that is কি minus u equal to inf of t, তাহলে কি মাইনাস ইউ ইকুয়াল টু কত, মাইনাস ইউ ইকুয়াল টু কত, সুপেজ ধরেছিলাম ফার্স্ট ইনফ অফ টি। দেখো প্রুফ হলো, প্রুফ হয়ে এত ইজি জিনিস বুঝতে যদি পারো, ইজি জিনিস পুশ। দেখো আগের প্রুফটা দেখলে, এই আগের প্রবলেমটা দেখলে, প্রবলেম নয় প্রবলেমই প্রুফের মতো, এটাও প্রবলেম। দেখো এটা আরও ইজি, দেখো কি বলছে, এসটা নন এমটি বাউন্ডেড সাবসেট আবার, তাহলে এসটা একটা বাউন্ডেড সাবসেট এবং এর মধ্যে এলিমেন্ট আছে কিন্তু মানে নন এমটি নয়, ফের তার মানে বাউন্ডেড আছে মানে তার সুপ্রিমাম আছে ইনফিমাম আছে, তার এসটা এম বলে দিয়েছে আর ইনফিমাম এসটা এম বলে দিয়েছে। তোমাদের একটা সেট দিয়েছে, যে টি একটা সেট দিয়েছে, এই টি সেট দিয়েছে, টি সেটটা বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে এবং এটা প্রুভ করতে হবে। টি সেটের এলিমেন্টগুলো কেমন, মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াইটা এসের মধ্যেই আছে, যেখানে এক্স ওয়াইটা এসের মধ্যে আছে, তার মড অফ এক্স মাইনাস ওয়াইটাই হচ্ছে টি সেট, আর টিটাকে বাউন্ডেড সেট দেখাতে হবে। তাহলে দেখো কি দিয়েছে আগে লিখে দেখো, গিভেন এসটা ইজ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, সঙ্গে কি বলেছে উইথ বলে দিয়েছে সুপেসটা এম অ্যান্ড ইনফেসটা কি এম। তাহলে সুপ্রিমাম এস বলে দিয়েছে, ইনফিমাম এস বলে দিয়েছে, আমাকে দেখাতে হবে টিটা বাউন্ডেড অ্যাবভ। তাহলে বাউন্ডেড অ্যাবভ মানে টিটাকে টি এর আপার বাউন্ড দেখাতে হবে, টি এর যদি আপার বাউন্ড দেখাতে পারি তাহলে বলে দিতে পারবো টিটা ইজ বাউন্ডেড অ্যাবভ। দেখো যদি এর সুপেসটা এম ইনফিমামটা এসটা এম, তাহলে আমি কি বলতে পারি, ফর এনি এক্স বিলংস টু এস এর জন্য ইমপ্লাইজ করছে, এটা বলতে পারি না যে যেহেতু যার ইনফিমাম এম আর সুপ্রিমাম ক্যাপিটাল এম, তাহলে যে কোনো যে এক্সের যে কোনো এলিমেন্ট এই স্মল এমের থেকে বড় এবং ক্যাপিটাল এমের থেকে ছোট হবে। আর একটা কি, অ্যান্ড ফর এনি ওয়াই বিলংস টু এস ইমপ্লাইজ কি করছে এটা, তাহলে এক্স বিলংস টু এস এর জন্য আমরা এখানে লিখছি সুবিধা হবে তাহলে বুঝতে। দেখো অ্যান্ড ফর এনি ওয়াই বিলংস টু এস এর জন্য কি হচ্ছে না, এম লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু এম। তাহলে দ্যাট ইজ, এটা কি লিখতে পারি, আমি যদি নেগেটিভ করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এম লেস ইকুয়াল টু মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু, যদি আমি সাইন চেঞ্জ করে দিই তাহলে এই গ্রেটার সাইন লেস সাইন এগুলোও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু নেগেটিভ করেছি তাহলে এটা সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে, তাহলে একবার এখানে লিখেছি। তাহলে এটা 1 এটা 2, 1 + 2 করলে কি হচ্ছে, 1 + 2 যদি আমি করি, 1 + 2 যদি আমি করি ইমপ্লাইজ কি করছে দেখো, এম মাইনাস এম
লেস ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু এম মাইনাস এম, এটা আমি পাচ্ছি এ দুটো থেকে। তারপরে কি এটা মানে কি, দ্যাট ইজ এটা বলতে পারি না, দেখো না অ্যাকচুয়ালি মড মানে কি, মড অফ এক্স মানে যদি এরকম যদি 1 হয় তাহলে আমরা কী লিখতে পারি, মাইনাস 1 লেস এক্স লেস 1। তাহলে এই মাইনাস এইটা কি মাইনাস এম মানে জান, তাহলে মাইনাস অফ এম মাইনাস এমটা করলে কি হয়, মাইনাস এম না, তাহলে মাইনাস অফ এম মাইনাস এম করলে কি হয়, এম মাইনাস এম হয় না, এইটাই। তাহলে এই এলিমেন্টটা কোথাকার এলিমেন্ট, টি সেটের এলিমেন্ট। আর দেখো টি সেটে ফর এন ই এক্স ওয়াই, তাহলে কি ফর অল এক্স মাইনাস ওয়াই, ফর অল এক্স মাইনাস ওয়াই, যে কোনো এক্স মাইনাস ওয়াইয়ের জন্য এরকমই হচ্ছে। কোথায় আছে না, এটা কোথায় আছে, টি সেটে আছে। দেখো ফর এল এক্স মাইনাস ওয়াই এটা কোথায় আছে, টি সেটে আছে। তাহলে আমি বলতে পারছি যে কোনো এক্স মাইনাস ওয়াইয়ের জন্য এম মাইনাস এমটা বড় বা ছোটো সমান। তাহলে আমি কি বলতে পারছি, দ্য সেট টিটা ইজ, লিখছি ওপরে, তাহলে এখানে লিখছি দেখো, therefore the set theta is, তাহলে এটা আপার বাউন্ড পেয়ে গেছি, এটা তো আপার বাউন্ড, the set theta is bounded above and m minus m at of being আপার বাউন্ড। তাহলে ফার্স্ট পার্টটা হলো যে টি সেটটা বাউন্ডেড অ্যাবাভ দেখাতে বললাম, একদম ইজি, শুধু যা দিয়েছে সেখান থেকে একটা করে প্রপার্টিস কাজে লাগিয়ে, স্টেটমেন্ট কাজে লাগিয়ে, তাহলে টি সেটটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। এবার দেখাতে হবে কি, সুপ্রিমাম অফ টি ইকুয়াল টু সুফেস মাইনাস ইনফেস। তাহলে টি সেটটা আপার বাউন্ড মানে বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। তাহলে দেখো স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, নোট করে নাও, আমি সেকেন্ড পার্টটা করছি। দেখো তাহলে সুপ্রিমাম অফ টিটা বের করতে হবে। সুপ্রিমাম অফ টিটা বের করতে গেলে কি, এর আপার বাউন্ড থাকবে, টি সেটের আপার বাউন্ড পেয়ে গেছি, তাহলে এর মধ্যে যে সবচেয়ে লিস্ট আপার বাউন্ডটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমি সুপ্রিমাম প্রপার্টি বা সুপ্রিমাম প্রপার্টিটা কাজে লাগাবো। তাহলে সুপ্রিমাম প্রপার্টি কাজে লাগাতে গেলে কী করতে হবে, টি সেটটা নন এমটি হতে হবে, বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, তারপর সুপ্রিমাম প্রপার্টিটা কাজে লাগাতে হবে। তাহলে টি সেটটা নন এমটি কিনা আগে দেখো, যেহেতু এস সেটটা বাউন্ডেড, এস সেট যেহেতু বাউন্ডেড, তাহলে এর অবশ্যই নন এমটি, তাহলে এর এলিমেন্ট আছে, তাহলে লেট এ বিলংস টু এস। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি না, দেন এ মাইনাস এ, এটা বিলংস টু টিতে আছে না, কি বলছি, সো টিটা ইজ নন এমটি সাবসেট অফ আর। তাহলে টিটা নন এমটি সাবসেট অফ আর এবং বাউন্ডেড অ্যাবাভ দেখিয়ে দিয়েছি, টিটা নন এমটি সাবসেট অফ আর এবং বাউন্ডেড অ্যাবাভ দেখিয়ে দিয়েছি। দেয়ারফর যে বাই দা সুপ্রিমাম প্রপার্টি অফ আর কি বলতে পারি না, সুপটিটা কি এক্সিস্ট করছে। তাহলে সুপ্রিমাম টিটা তাহলে এক্সিস্ট করছে, আমি বলে দিলাম, মানে দেখিয়ে দিলাম যে সুপ্রিমাম টিটা এক্সিস্ট করছে। তাহলে এবার সুপ্রিমাম টিটা যদি এক্সিস্ট করছে তাহলে আমাকে দেখাতে হবে। আর সুপ টিটা বলছে আমি এম মাইনাস এমটা টি সেটের আপার বাউন্ড বলে দেখিয়ে দিয়েছি আগে এম মাইনাস এমটা হচ্ছে এর আপার বাউন্ড দেখিয়ে দিয়েছি। এবার বলছে সুপ্রিমাম অফ টিটা এটা দেখাতে বলছি, তাহলে সুপ্রিমাম অফ টিটা এক্সিস্ট করছে আমি দেখিয়ে দিয়েছি, আবার ওর আপার বাউন্ড এটাই আমি দেখিয়ে দিয়েছি। বলছে সুপ্রিমাম টিটা এটাই হবে, এম মাইনাস এম বা সুফেস মাইনাস ইনফেস হবে। তাহলে আমি যদি এম মাইনাস এমের থেকে যদি আর কোনো ছোট্ট রিয়েল নাম্বার যদি না পাই, যেটা হচ্ছে টি সেটের আপার বাউন্ড হবে, তাহলে আমরা বলতে পারবো সুপ্রিমাম অফ টি ইকুয়াল টু এটা। আমি যদি দেখাতে পারি একটা রিয়েল নাম্বার আছে, বা একটা নয়, মানে এরকম কোনো রিয়েল নাম্বার নেই, এরকম আমি দেখাবো যে এরকম কোনো রিয়েল নাম্বার নেই
যেটা এই এম মাইনাস এম এর থেকে ছোট এবং সেটা হচ্ছে ওই টি সেটের আপার বাউন্ড। তাহলে কী দেখাবো, আমরা দেখাবো যে এম মাইনাস এম এর থেকে ছোট কোনো রিয়েল নাম্বার এরকম নেই যেটা হচ্ছে গিয়ে টি সেটের আপার বাউন্ড, তাই তো? তাহলে আমরা কি দেখাবো, নাও উই প্রুভ দ্যাট দেয়ার ইজ নো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারটাকে আমি কি লিখছি, এনও ডট, শর্টে ম্যাথামেটিক্যাল ভাষা এনও ডট দিলেই হবে। তাহলে আমরা দেখাবো যে দেয়ার ইজ নো রিয়েল নাম্বার লেস দেন এম মাইনাস এম অ্যান্ড হুইচ ইজ অ্যান আপার বাউন্ড। মানে কি না, আমি দেখাবো যে এরকম কোনো রিয়েল নাম্বার নেই যেটা হচ্ছে গিয়ে এম মাইনাস এম এর থেকে ছোট এবং সেটা হচ্ছে আপার বাউন্ড কার, অফ টি। তাহলে এরকম কোনো রিয়েল নাম্বার নেই এম মাইনাস এম এর থেকে ছোট এবং সেটা টি এর আপার বাউন্ড হবে। তাহলে আমি এটা দেখাবো। তাহলে আমি ধরে নিচ্ছি কি না, ইফ পসিবল লেট আমি ধরে নিচ্ছি কি না, দেখো ধরে নেব যে আছে, ইফ পসিবল লেট তাহলে আমি দেখাবো এটা নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি কি না একটা এরকম রিয়েল নাম্বার পি আছে, লেট ধরে নিচ্ছি পিটা এত বিয়ান আপার বাউন্ড অফ টি। তাহলে পিটা একটা রিয়েল নাম্বার, লেট এর রিয়েল নাম্বার পি এত বিয়ান আপার বাউন্ড অফ টি, যেটা এম মাইনাস এম এর থেকে ছোট ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমি কন্ট্রাডিকশন দেখাবো। এটা দেখো, এবার আমি মুছে দিয়ে এখানে করছি, এটা মুছে দিচ্ছি, দেখাতে হবে। দেখো আমি ধরে নিচ্ছি এম মাইনাস এম মাইনাস পি ইকুয়াল টু 2 এপসাইলন অ্যান্ড এপসাইলনটা গ্রেটার 0। এপসাইলনটা সবসময় গ্রেটার 0 হবে। কি না, আমি ধরে নিচ্ছি এম মাইনাস পি 2 এপসাইলন আর এপসাইলনটা গ্রেটার 0। দেন তখন আমি কি বলতে পারি, এম মাইনাস 2 এপসাইলন ইকুয়াল টু পি। এটা ইমপ্লাইজ করছে আমি যদি এপসাইলন বোথ সাইডে যোগ করি কি হচ্ছে, এম মাইনাস এপসাইলন ইকুয়াল টু পি প্লাস এপসাইলন। তাহলে এটাকে ক্যালকুলেশন করে এটাই পেলাম। এটা একটা নাম্বারিং করলাম 1। আমাকে দেখাতে হবে কি, যেটাকে আমি কন্ট্রাডিকশন দেখাবো, যে এরকম কোনো রিয়েল নাম্বার পি পাবো না যেটা এর থেকে আপার বাউন্ড হবে, সেটাকে আমি কন্ট্রাডিকশন ধরে নিয়েছি, এটা কন্ট্রাডিকশন আমি দেখাবো না। এখন সুবেসটা কত, এম, যেহেতু সুপ্রিমাম অফ এসটা এম, দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট পাবো এক্স ইন কোথায়, এস সেটের মধ্যে। সাজ জায়গাটা এগুলো ধরতে হবে। তাহলে এর থেকে এক্স বড়, লেস ইকুয়াল টু এম। তাহলে সুপ্রিমাম অফ এস যেহেতু এটা, দেন তাহলে একটা এলিমেন্ট পাবো এক্স ইন এস, আর এপসাইলনটা গ্রেটার 0 ধরে নিয়েছি যে কোনো এপসাইলনের জন্য। তাহলে যে কোনো এপসাইলনের জন্য এপসাইলনটা ইকুয়াল টু 2 এপসাইলন বাই 2 ধরে নিয়েছি, এটা একটা 2। এগেন কি বলছে, ইনফেস ইকুয়াল টু কি, এম বলে দিয়েছিল, এগুলো কন্ডিশন তো বলে দিয়েছিল। ইনফিমাম অফ এসটা কি, এম বলে দিয়েছিল। দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট পাবো ওয়াই ইন এস সেটে সাজ দ্যাট কি
না এম এর থেকে ওয়াই বড় লেস এম প্লাস এপসাইলন বাই টু। তাহলে আমি এটাকে যদি নেগেটিভ করি বোথ সাইডে, তাহলে কী হবে, মাইনাস এম মাইনাস এপসাইলন বাই টু লেস মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মাইনাস এম। তো যেহেতু নেগেটিভ করলাম সাইনটা চেঞ্জ হয়ে গেল। 3 এবার 3 দিলাম। তাহলে নাও 2 + 3 কী বলছে, 2 + 3 ইমপ্লাইজ কী বলছে না, তাহলে দুটো যদি করে দেখো, এটা থেকে যদি এটা প্লাস করছো তো, হ্যাঁ এটা থেকে যদি এটা প্লাস করে দেখো এম মাইনাস এম, আর এটা মাইনাস এপসাইলন বাই টু, আর এটা মাইনাস এপসাইলন বাই টু, তাহলে কী হবে, মাইনাস এপসাইলন হবে না, এম মাইনাস এম দুটোকে প্লাস করে দিচ্ছি, এটা মাইনাস এপসাইলন বাই টু, এটা মাইনাস এপসাইলন বাই টু, তাহলে কি এপসাইলন বাই টু আর এপসাইলন বাই টু করলে কত এপসাইলন হয়, আর আগে নেগেটিভ ছিল তাই নেগেটিভ। আচ্ছা লেস কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু কত এম মাইনাস এম, এম মাইনাস এম। আবার দেখো এই এম মাইনাস এপসাইলন ইকুয়াল টু কি, পি প্লাস এপসাইলন না, দ্যাট ইজ এটা কি, এখান থেকে কি লিখতে পারি, ফর্ম 1 থেকে পি প্লাস এপসাইলনটা কত এক্স মাইনাস ওয়াইয়ের থেকে বড় এম মাইনাস এম, দ্যাট ইজ আমি রাইট সাইডটা বাদ দিচ্ছি, তাহলে কী পাচ্ছি, পি প্লাস এক্স মাইনাস ওয়াইটা কার থেকে বড়, পি প্লাস এপসাইলনের থেকে বড় এক্স মাইনাস ওয়াইটা। তাহলে এক্স মাইনাস ওয়াইটা কার থেকে বড়, পি প্লাস এপসাইলনের থেকে বড়। আর আমি কি ধরেছিলাম যে পিটা, আমি কি ধরেছিলাম যে পি একটা এলিমেন্ট যেটা এম মাইনাস এমের থেকে, যে পি একটা এলিমেন্ট যেরকম একটা আপার মানে একটা আপার বাউন্ড আছে যেটা এম মাইনাস এমের থেকে ছোট, কি ধরেছিলাম, একটা ধরেছিলাম না যে পি একটা এলিমেন্ট আছে যেটা এম মাইনাস এমের থেকে ছোট কিন্তু আপার বাউন্ড অফ টি, কিন্তু আপার বাউন্ড অফ টি হলে সেখানে আবার পিটা যেহেতু আপার বাউন্ড, তাহলে পি প্লাস এপসাইলনটা অবশ্যই আপার বাউন্ড হবে, যেহেতু এপসাইলনটা গ্রেটার 0, পিটা যদি আপার বাউন্ড হয় তাহলে পি প্লাস এপসাইলনটাও আপার বাউন্ড হবে যেহেতু এপসাইলনটা গ্রেটার 0, কিন্তু এটা যদি আপার বাউন্ড হয় তাহলে টি সেটের এলিমেন্টগুলো এর থেকে বড়ো হয়ে যাচ্ছে কী করে, দেখো পি প্লাস এপসাইলনের টি সেটের এলিমেন্ট কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই তো টি সেটের এলিমেন্ট, দেখো টি সেটের এলিমেন্টটা বড়ো হয়ে যাচ্ছে, তাহলে কি না, তাহলে আমরা ভুল জিনিস ধরেছিলাম যে পিটা টি সেটের আপার বাউন্ড যেটা এম মাইনাস এমের থেকে ছোট, তাহলে আমরা ভুল ধরেছিলাম, তাহলে কি হুইচ ইজ কন্ট্রাডিকশন, তাহলে আমরা কি হলো না না হুইচ ইজ কন্ট্রাডিকশন, কোনটা না ওই যেটা পিটা এম মাইনাস এমের থেকে ছোট এবং আপার বাউন্ড দিচ্ছেন ওটা কন্ট্রাডিকশন। সো এম মাইনাস এমটা এত ইজ আপার বাউন্ড কার অফ টি। দ্যাট ইজ আপার বাউন্ড নয়, যে লিস্ট আপার বাউন্ড। সো এম মাইনাস এমটা সবচেয়ে ছোট আপার বাউন্ড কার টি। সো সুপ অফ এস ইকুয়াল টু কত এম মাইনাস এম, আর ক্যাপিটাল এমটা কি, ক্যাপিটাল এমটাই হচ্ছে তো সুপ এস, আর স্মল এমটা কি এটাই হচ্ছে তো ইনফেস। তাহলে প্রুভ হলো, এত সোজা, বুঝতে পারলে এত সোজা, আর না বুঝতে পারলে খুব কঠিন। তাহলে এটা হলো, দেখো আগের প্রুফটা ক্লিয়ার, আগের প্রবলেমটা ক্লিয়ার হলো। এবার দেখো এই প্রবলেমটা দেখো, প্রবলেমে যদি কোনো প্রবলেম থাকে তাহলে
আমাকে জানাবে, আমি আবার বলে দেবো যদি কোনো প্রবলেম থাকে। আশা করি প্রবলেম হবে না। এবার এই প্রবলেমটা দেখো কি বলছে না, এ বি দুটো বাউন্ডেড সাবসেট অফ আর, দুটো এ আর বি দুটো বাউন্ডেড সাবসেট কার আর, নন এমটি কিন্তু, অবশ্যই এটা কিন্তু নন এমটি। কেন নন এমটি দেখো এক্সটা এতে বলে দিয়েছে, ওয়াইটা বিতে বলে দিয়েছে, এই জন্য করে কিন্তু নন এমটি বলেনি, এটাই গুগলি, এ নন এমটি ওই জন্য বলেনি, মানে বাউন্ডেড বলে দিয়েছি, আবার এক্স তো এতে আছে, আবার ওয়াই বিতে আছে বলে দিয়েছি, তাহলে আমি নন এমটি বলবো কেন, তোমার বোঝার দরকার। তাই ও বলে দিয়েছে যে বাউন্ডেড সাবসেট অফ আর এবং এতে আছে এবং ওয়াইটা বিতে আছে, আবার এক্সটা এতে আছে, মানে এ সেটের যে সমস্ত এলিমেন্ট বি সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট, মানে এক্সের যাই এলিমেন্ট হোক সেটা বি এর এলিমেন্টের থেকে ছোট হবে বলে দিয়েছে। তোমাকে দেখাতে হবে সুপ এ ইন বি, এটা এই প্রমাণটা দেখাতে হবে। তাহলে একটা বাউন্ডেড সাবসেট অফ আর, আবার নন এমটি, তাহলে এর তাহলে তো অবশ্যই সুপ্রিমাম ইনফিনিমাম আছে, তাহলে অবশ্যই এক্সিস্ট করছে। দেখো গিভেন কি বলছে না, তাহলে এ আর বি দুটো নন এমটি সাবসেট অফ আর, নন এমটি বাউন্ডেড সাবসেট, আবার কিন্তু বাউন্ডেড আছে, দেখো নন এমটি আর বাউন্ডেড বলে দিয়েছে, নন এমটি বাউন্ডেড নন এমটি এবং বাউন্ডেড সাবসেট অফ আর। বাউন্ডেড সাবসেট মানে কি, সুপে ইনপে সুপ বি ইনপি সবাই এক্সিস্ট করছে, আমাকে দেখাতে হবে এটা। তাহলে আমি কি বলছি, শো আমার তাহলে কি শো সুপ এ অ্যান্ড ইন বি এক্সিস্ট, দুজনেই এক্সিস্ট করছে, ইনফিনিমাম অফ এও এক্সিস্ট করছে, সুপ্রিমাম অফ বিও এক্সিস্ট করছে, কিন্তু ওগুলো তো আমার লাগবে না, আমার এ দুটো লাগবে, তাই এ দুটো লিখি না, যে দুজনেই এক্সিস্ট করছে। তাহলে লেট এ ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্সিস্ট যেহেতু করছে, তাহলে সুপ্রিমাম অফ এটা একটা কিছু আছে, তাহলে সুপ এ ইকুয়াল টু এ অ্যান্ড সুপ বিটা কত, স্মল বি। স্মল বি আমাকে দেখাতে হবে সুপ্রিমাম অফ এ, মানে এ সেটের সুপ্রিমামটা বি সেটের ইনফিনিমামতে ছোট। তো আমি ধরে নিচ্ছি লেট ওয়াই একটা বি এর এলিমেন্ট, ধরে নিচ্ছি ওয়াই একটা বি এর এলিমেন্ট, দেন ফর এনি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করছে এক্সটা লেস ইকুয়াল টু ওয়াই না, কি বলছে, ফর এনি এক্স, যে কোনো এক্সের জন্য এ হলে তাহলে এই কন্ডিশান দেখাচ্ছে, তাহলে এটাই এ, তাহলে দেন কি বলতে পারি, দেয়ারফর কি ওয়াইটা ইজ অ্যান আপার বাউন্ড কার অফ এ। তাহলে যেহেতু যে কোনো এক্সের যে কোনো এক্সের জন্য ওয়াইটা বলে, তাহলে ওয়াইটা আপার বাউন্ড অফ এ, ওয়াইটা আপার বাউন্ড অফ এ পেয়ে গেলাম। আচ্ছা, এবারে সিন্স সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু এ অ্যান্ড ওয়াইটা ইজ অ্যান কি আপার বাউন্ড অফ এ, তাহলে শো আমি কি বলতে পারি, সুপ্রিমাম অফটা কি এ, আর আবার ওয়াইটাও আপার বাউন্ড, যে ওয়াইটা বি এর মধ্যে আছে, তাহলে অবশ্যই তাহলে সুপ্রিমাম অফ এটা কি, তাহলে এটা তো লিস্ট আপার বাউন্ড, তাহলে অবশ্যই এটা লেস ইকুয়াল টু ওয়াই না, যেহেতু সুপ্রিমাম এ সেটের সুপ্রিমামটা কত এ, তাহলে এটা লিস্ট আপার বাউন্ড, আর এগুলো আপার বাউন্ড, তাহলে এ সেটের সমান বা এ কোথায়, এই ওয়াই এলিমেন্ট। আর দেখো এই ওয়াই এলিমেন্টটা কোথাকার এলিমেন্ট, এই ওয়াইটা আবার কোথাকার এলিমেন্ট, দেখো ওয়াইটা তো আবার বি এর এলিমেন্ট, তাই তো, এই ওয়াইটা কোথাকার, বি এর যে কোনো এলিমেন্ট, তাহলে এটা মুছে দিচ্ছি, দেখো
ওয়াইটা যেহেতু বি এর যে কোনো এলিমেন্ট, আবার এই ওয়াইটা যেহেতু বি এর যে কোনো এলিমেন্ট, তাহলে আমি বলতে পারি না দেয়ারফর এটা ইজ এ লোয়ার বাউন্ড কার, বি সেটের লোয়ার বাউন্ড, এটা ইজ এ লোয়ার বাউন্ড অফ বি। দেখো বি সেটের এলিমেন্ট ওয়াই, বি সেটের এলিমেন্ট ওয়াই ধরে নিয়েছিলাম, আর ওয়াইয়ের যে কোনো এলিমেন্টের থেকে এটা ছোটো বা সমান, ওয়াইয়ের যে কোনো এলিমেন্ট এটা ছোটো বা সমান, তাহলে এটা ইজ এ লোয়ার বাউন্ড অফ বি। সিন্স ইনফিনিমাম বি ইকুয়াল টু বি, আমি ধরে নিয়েছিলাম ইনফিনিমাম বিটা কি বি ধরে নিয়েছিলাম, অ্যান্ড এটা ইজ এ লোয়ার বাউন্ড কার অফ বি। সো তাহলে কি, এটা তো ইনফিনিমাম বি, তাহলে বিটা কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সবচেয়ে লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড হচ্ছে বি, আর এটা হচ্ছে লোয়ার বাউন্ড অফ বি, তাহলে বি এর থেকে এটা ছোট হবে। সো এটা লেস ইকুয়াল টু বি না, কী বলছে ইনফিনিমাম বিটা বি, মানে ইনফিনিমাম মানে কি সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, আর এগুলো লোয়ার বাউন্ড, তাহলে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কী হবে, এইটা লোয়ার বাউন্ড হলে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, এগুলো ছোটো, তাহলে এটা লেস ইকুয়াল টু বি। আর এটা কি, এটাই তো আমরা ধরেছিলাম সুপ এ, আর বিটা কি, বিটাই ধরেছিলাম তো ইনফ বি, তাহলে হলো। দেখো এত সোজা, এত সোজা, তাহলে এটাই হলো। আজকে এই পর্যন্ত, এর পরের ক্লাসে থাকছে তোমাদের আরও কয়েকটা প্রবলেম, তারপর আমি সেট ইনার করাবো। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, এবং আর যদি তোমার বন্ধুদের লাগে তার জন্য একটু শেয়ার করো। থ্যাংক ইউ।